আজ সকালবেলার ছেলেকে স্কুল থেকে নিয়ে ফিরতে আমার বেশ দেরি হয়ে গেছে। এদিকে স্কুল থেকে ফেরার পথে টুকটাক কিছু কাজও ছিল, আর ওই বন্ধুবান্ধবের সাথে গল্প করতে গিয়ে একটু লেট হয়ে গেছে। আর সকাল থেকে মেঘলা আকাশ, একবার করে জামাকাপড় রোদে দাও, একবার বাইরে আনো, এই সব নানান ঝামেলায় রান্না করেও যাওয়া হয়নি। এদিকে কর্তামশাই ফোন করে বললো তাড়াতাড়ি খেতে আসবে। কি রান্না করা যায়? বাঙালি বাড়ির তো ওই একটাই সহজ রান্না, ডিমের ঝোল আর ভাত, যত তাড়াতাড়ি করে নেওয়া যায়। এদিকে ছেলেকে স্কুল থেকে ফিরে হোম টাস্ক দিতে এবং ওর জামাকাপড় ছাড়িয়ে কিছু কাজ করতে করতে আমি ডিমটা সেদ্ধ করতে বসিয়েছি। ভাবলাম একদিকে ভাত বসাবো, একদিকে ডিমের ঝোল। এরপর হঠাৎ করে মাথায় একটা অন্য বুদ্ধি খেলে গেল, ওই আমার যেরকম আর কি বদমাইশি বুদ্ধি, সেই রকম। একটা পেঁয়াজ আমি আগে থেকে ভেজে বেরেস্তা করে নিলাম। এরপর ডিমটাকে সেদ্ধ করে রেখেছিলাম খোসা ছাড়িয়ে, সেটাও ওই তেলে ভাজলাম। আর ডিমটা এর মধ্যে একটু জল ছিল, তাই জন্য চিটকাচ্ছে, অল্প একটু নুন দিয়ে দিলাম। আর তেল আর ওই নুনের মধ্যে আমি কেটে রাখা আলুটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। এরপর কি আর করার, ভালো করে তো আলু ভাজা হয়ে গেছে। ভাবছি কি করা যায়। ওইদিকে গোবিন্দভোগ চাল বার করে ওর ভালো করে জল দিয়ে ধুয়ে ওর মধ্যে ঘি আর হলুদ আর নুন ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। ওই কিছুক্ষণ, যতক্ষণ আমি এই রান্নাটা করছি। এরপর ওই তেলটা তো প্রায় নেই বললেই চলে। এর মধ্যেই গোটা গরম মশলা দিলাম। গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর অল্প একটু জয়িত্রী। এরপর একটা পেঁয়াজ আমি আগে বেরেস্তা করেছি, আর একটা পেঁয়াজ এখন দিলাম। তেল নেই, কিন্তু তারই মধ্যে পেঁয়াজ কিন্তু আমার ভাজা হয়ে যাবে, আলাদা করে তেল দেওয়ার দরকার নেই। কেননা আমি চালে কিন্তু ঘি মিশিয়েছি, সেই জন্য একটু সচেতনভাবে আমি তেলটাকে অ্যাভয়েড করলাম। এখন দিয়ে দিলাম আদা রসুন গ্রেট করে রেখেছিলাম, সেটা ভালো করে মশলা কষছে। এখানে আলাদা করে ধনে জিরে হলুদ কিচ্ছু দেওয়ার দরকার নেই, দিয়ে দিলাম ভেজে রাখা আলু, দিয়ে দিলাম চালটা। এবার ভালো করে আমি চালটাকে ভাজবো। যত সুন্দর চাল ভাজা হবে, পোলাও কিন্তু তত সুস্বাদু হয় এবং তত ঝরঝরে হয়। এটা মানে আমি অনেক দিন ধরে করে আমার এটা অভ্যস্ত হয়েছি যে না, এরকমভাবে করলে হবে। আর 2 কাপ চালের জন্য আপনাকে দিতে হবে 3.5 কাপ জল। এটা কিন্তু মাথায় রাখবেন। সেটা আপনি আগে পিছু করে দিতে পারেন কিংবা একবারে দিতে পারেন। আমি যেমন আগে বেশিটা দিয়েছি, পরে অল্প দেবো। এখন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, ঝালটাও বেশ ব্যালেন্স থাকবে, ছেলেকে নিয়ে আর চিন্তা নেই। দিয়ে দিলাম ঢাকা। চলে গেলাম দেখতে ও কী করছে। তারপর 7 মিনিট পরে এসে দেখলাম যে না, চাল আমার সেদ্ধ হয়ে গেছে। এবার বেরেস্তাটা ছড়িয়ে আমি একটু দমে দিয়ে দেবো, হয়ে যাবে আমার ডিমের পোলাও। কর্তামশাই খুশি, আমার বাড়ির খুদেটাও খুশি। আমার ঝরঝরে পোলাও আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম রেসিপি যদি আপনি পেতে চান, আমার পেজটাকে ফলো করে রাখুন। বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করে দিলাম ডিমের পোলাও।